খুবই সহজভাবে পটেটো অ্যান্ড চিকেন ডোনাট তৈরি করে দেখাবো। বাহিরে মুচমুচে এবং ভেতরটা নরম, খুবই মজার। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 7 থেকে 8টি আলু সেদ্ধ করা এবং এটি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এবার ম্যাশ করে নিলাম। এবার এখানে বাকি উপকরণ অ্যাড করব। এই ম্যাশ করা আলুতেই আমি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, স্প্রিং অনিয়ন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে কুচি করে নিয়েছি, গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি, স্প্রিং অনিয়ন নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে তেলে ভেজে নিয়েছি। অল্প করে তেলে ভেজে নিলেই হবে, শুধুমাত্র পেঁয়াজের পানিটা বের হলেই হয়ে যাবে। যেহেতু আমি এটা ফ্রোজেন করব তাই ভেজে নিলেই ভালো, অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করা যাবে। আর নিয়েছি ধনিয়া পাতা। এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিব 1টির অর্ধেক ম্যাজিক মশলা। আমার কাছে ছিল তাই দিয়েছি, না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে এটা খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংস। আমি এখানে হাফ কাপ পরিমাণ মুরগির মাংস সেদ্ধ করে ঝোড়া করে নিয়েছি। একটি কাঁটা চামচের সাহায্যে ঝোড়া করে নিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা, এখানে লবণ এবং ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো নেবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি এখানে সব রকম মরিচই একটু বেশি করে দিয়েছি। সবশেষে এবার অ্যাড করব ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা আমি ঘরে তৈরি করেছি। পাউরুটিটাকে গুঁড়া করে একটু ভেজে নিলেই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যায়। এই ব্রেড ক্রাম্ব আমি 3 টেবিল চামচ দিয়েছি। খুব ভালোভাবে বাইন্ডিংয়ের কাজ করবে এই ব্রেড ক্রাম্বটা। এবার ব্রেড ক্রাম্ব দিয়ে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডোনাটের পুরটা। এবার আমি ডোনাটটা তৈরি করব। আলুর মিশ্রণটা নিয়ে নিলাম, নিয়ে এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে মাঝখানে ছিদ্র করে ডোনাটের শেপ দিয়ে নিব। খুবই সহজ, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করেছি। ব্যাস হয়ে গেল একটি ডোনাট। এবার আপনারা পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, চারদিকটা একটু সমান করে নেবেন, তাহলেই সুন্দর একটি ডোনাট তৈরি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নেব। সবগুলো ডোনাট তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে প্রথমে আমি ময়দায় একটা কোটিং করব। ময়দায় কোটিং করলে এটার বাহিরটা খুবই ক্রিস্পি হয়। আপনারা চাইলে এই ময়দার পার্টটা স্কিপ করতে পারেন। প্রথমে সবগুলো ময়দায় কোটিং করে নিলাম। এবার ডিম এবং ব্রেড ক্রাম্বের কোটিং করার পালা। একটি বাটিতে আমি ডিম নিয়েছি একটি, এবং সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দায় কোট করা দিলাম। ডিমে ভালোভাবে চারদিক ঘুরিয়ে চুবিয়ে নিতে হবে, তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। ব্যাস এভাবেই হয়ে যাবে। কোটিংটা খুব ভালো করে করতে হবে। আপনারা যদি একটু বেশি ক্রিস্পি খেতে পছন্দ করেন তাহলে বলবো আপনারা ডাবল কোটিং করে নিতে পারেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আমি যতগুলো ডোনাট বানিয়েছি একটি ডিম দিয়েই সবগুলো কোটিং করা হয়ে গেছে। যদি আপনারা এখানে ডাবল কোটিং করেন তাহলে 2টি ডিম লাগবে। তবে ডাবল কোটিং করে খেলেও খুব মজা হয়, বাহিরটা অনেকটা ক্রিস্পি হয় এবং ভেতরটা সফট হয়। তো আমি চারদিকটা একটু সমান করে নিচ্ছি। কোটিং করা হয়ে গেছে, চতুর্দিক ভালো করে কোটিং করে নিব। কোটিং করে এটাকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডোনাট। আমি ফ্রোজেন পদ্ধতিটা ভিডিওর শেষে বলে দিচ্ছি। এটা ভাজার জন্য আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে ডোনাটগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। তেলটা ভালোভাবে গরম করে ডোনাটগুলো দিয়ে দিলে যেটা হবে, উপরে যে ডিমের পার্টটা আছে সেটা চট করেই শক্ত হয়ে যাবে, মানে সেটা চট করেই সেদ্ধ হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে এবং ডোনাটগুলো ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আপনি যদি কম তেলে ভাজেন তাহলে কিন্তু ডোনাটগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর পুরো ভাজাভাজি কিন্তু আমি মিডিয়াম হাই হিটে করেছি, যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ভেতরে সব কিছু সেদ্ধ করাই আছে, নতুন করে সেদ্ধ করার কিছুই নেই। এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার ডোনাট। আমার একটি ডোনাটও ভাঙেনি, খুব সুন্দরভাবে ডোনাটগুলো তৈরি হয়েছে। এভাবে আপনারা লালচে করে ভেজে নেবেন। 2 পাশ লালচে করে ভেজে নিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি। আমি একটি বড় থালায় ডোনাটগুলোকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। যখন ডিপ ফ্রিজ থেকে বের করার পরে এটা শক্ত হয়ে যাবে, মানে পুরোপুরি ফ্রোজেন হয়ে যাবে, তখনই এরকম একটা প্যাকেটে ভরে নিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরে নিতে পারেন কিংবা এয়ারটাইট বক্সেও ভরে নিতে পারেন। তো আমি এগুলো প্যাকেটে ভরে নিচ্ছি। ভরে নিয়ে এগুলোকে আমি মুড়িয়ে ফ্রিজে রেখে দিব, তাহলে এটা মাসখানেক ভালো থাকবে। এবং যখন এটা ভাজবো তার আধা ঘন্টা আগে বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার পটেটো অ্যান্ড চিকেন ডোনাট। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।